ফরজ সালাতের পরে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া কতটুকু হাদিস সম্মত? ফজরের সালাতের সময় হওয়ার 10-15 মিনিট আগে সুন্নত সালাত আদায় করা যাবে কিনা? আমার রাত 2টায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামাজ পড়লে সূরা ইয়াসিন পড়লে কি মনের আশা পূরণ হয়? এটা কি সহিহ? গর্ভাবস্থায় শেষ দিকে এই অবস্থায় নরমাল প্রসবের জন্য কোনো আমল আছে কিনা? পার্লার বিজনেস করা যাবে কিনা? বাচ্চাদের পোশাকে ছবি থাকা কি জায়েজ আছে কিনা? টিকটিকি ও মাকড়সা মারা কি গুনাহের কাজ? একজন প্রসিদ্ধ আলেম বলেছেন, অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে। আসলেই কি অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে? প্রিয় দর্শক, আমরা আর বিলম্ব না করে চলে যাই সরাসরি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায়। শিবলি নোমান জানতেছেন, টিকটিকি ও মাকড়সা মারা কি গুনাহের কাজ? টিকটিকি এইটা মারা সওয়াবের কাজ বলে বিভিন্ন হাদিস থেকে জানা যায়। সেটা কি আসলে আমাদের দেশে যে টিকটিকি রয়েছে এটা, না ভিন্ন কোনো টিকটিকির কাছাকাছি প্রজাতির অন্য কোনো আপনার বিষয় বস্তু? সেটা নিয়ে মতপার্থক্য আছে স্কলারদের মধ্যে। বিশুদ্ধ মত অনুযায়ী আমাদের দেশের প্রচলিত যে টিকটিকি আমরা দেখতে পাচ্ছি সেটি নয়, কিন্তু এই টিকটিকির মতোই এটাকে হত্যা করার নির্দেশ ইসলামে রয়েছে এবং এর বিশেষ কিছু কারণও রয়েছে, এবং এটি আমাদের বাসা বাড়িতে বিশেষ করে বিচরণ করলে সেটি আমাদের জন্য ক্ষতিকর হয়। টিকটিকির কথা আমি বলছি বিশেষ করে, এটি কোনো খাবার ইত্যাদিতে মুখ দিলে সেটি আমাদের ক্ষতির কারণ হতে পারে। আর মাকড়সা, এটা মারা গুনাহের কাজ। মাকড়সা বিনা কারণে মারবো না, যেটি আমাদের কোনো ক্ষতি করছে না। এমনি রাকিব, আপনি জানতে চেয়েছেন, একজন প্রসিদ্ধ আলেম বলেছেন, অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে না, করা যাবে। আসলেই কি অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে? এটি যে আলেম বলেছেন এটি তার মত এবং বিচ্ছিন্ন মত। সংখ্যাগরিষ্ঠ আলেমদের, সারা বিশ্বের স্কলারদের মত হলো যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে বেশ অনেকগুলো হাদিস বর্ণিত রয়েছে যেগুলো প্রমাণ করে যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। যারা হাদিসকে অস্বীকার করেন কিন্তু নিজেদের সেই পরিচয়টাকে গোপন রাখেন, তারা মূলত আহলে কোরআন বা কোরআন অনুসরণের নাম দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করেন। সেই ভ্রান্ত লোকরাই সাধারণত এই কথাগুলো বলে থাকেন। সাইমা, আপনি জানতে চেয়েছেন, বাচ্চাদের পোশাকে ছবি থাকা কি জায়েজ আছে কিনা? বনরুবায়েত, আপনার প্রশ্ন উত্তর হলো, বাচ্চাদের পোশাকে ছবি না থাকা উচিত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়া তাসাবির, যে বাসায় কুকুর, অর্থাৎ পাহাড়ের কুকুর হলে ভিন্ন কথা, এছাড়া সাধারণ কুকুর এবং কোনো জীবজন্তুর ছবি থাকে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। যার কারণে বাচ্চাদের পোশাকে এ ধরনের ছবি না থাকা উচিত। তবে আজকাল বাচ্চাদের পোশাক ছবি ছাড়া পাওয়া যায় না। যদি একেবারে ছোটোখাটো হয়, বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করা উচিত যাতে ছবি ছাড়া পোশাক নেওয়া হয়। ফাহমিদা কনক, আপনি জানতে চেয়েছেন, পার্লার বিজনেস করা যাবে কি না? বোন, আপনার প্রশ্ন উত্তর হলো যে পার্লার বিজনেস করতে পারবেন মৌলিকভাবে, যদি আপনি ইসলামী শরিয়ার কোনো বিধানকে লঙ্ঘন না করেন, তাহলে সেক্ষেত্রে পার্লার বিজনেস করতে কোনো অসুবিধা নেই। তবে দেখতে হবে যে আপনি পার্লারে কি করছেন। যদি পার্লারে সাজসজ্জার নামে এমন কিছু করেন যেটা শরিয়া অ্যালাউ করে না, তাহলে সেটা হারাম হবে। আর এর বাইরে হালাল যে কাজগুলো আছে সেগুলো যদি আপনি করেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জাহিদুল ইসলাম জানতে চাচ্ছেন, আমার স্ত্রী গর্ভাবস্থায় শেষ দিকে এই অবস্থায় নরমাল প্রসবের জন্য কোনো আমল আছে কিনা? নির্দিষ্ট কোনো দোয়া, নির্দিষ্ট কোনো আমল নেই। তবে আপনাকে আমরা পরামর্শ দিব যে এই অবস্থায় কিছু সাদকা করুন। সাদকা মানুষের সমস্যা দূর করে দেয়। বিশেষ করে দুরূদ পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে হাত তুলে বলবেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আপনি এই সমস্যা দূর করে দিন। ফাতেমা আক্তার নীলা জানতে চেয়েছেন, সূরা ইয়াসিন পড়লে কি মনের আশা পূরণ হয়? এটা কি সহিহ? না, এরকম কোনো কথা সঠিক নয় প্রিয় বোন আমার, যে মনের আশা পূরণ হয় সূরা ইয়াসিন তেলাওয়াত করলে। এটা আমাদের মনে করার কথা। তাছাড়া সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে বিশুদ্ধ আসলে তেমন কোনো হাদিস পাওয়া যায় না। হুমায়রা জাহান জানতে চেয়েছেন, ফজরের সালাতের সময় হওয়ার 10-15 মিনিট আগে সুন্নত সালাত আদায় করা যাবে কিনা? সালাতের ওয়াক্ত হওয়ার আগে করা যাবে না, ওয়াক্ত হতে হবে, তারপরে সুন্নত পড়তে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সালাতকে ওয়াক্ত মতো পড়াকে আবশ্যক করেছেন। আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়া এটা বাধ্যতামূলক করা হয়েছে। যার কারণে সুন্নাহ, ফজরের সুন্নাহটা যদি ফজরের সুন্নাতে ফজরই যদি না হয়, তাহলে সুন্নাহটা কীভাবে পড়বেন? এই জন্য ফজরের ওয়াক্ত শুরু হবে, তারপর আপনি সুন্নাহ পড়তে পারবেন। তবে ফরজ নামাজের 10-15-20 মিনিট বা আধা ঘন্টা আগেও সুন্নাহ পড়ে ফেলতে পারেন, অর্থাৎ আজানের সাথে সাথে বা ওয়াক্ত হওয়ার সাথে সাথে সুন্নাহ পড়ে ফেললেন, পরবর্তীতে ফরজ পড়লেন মসজিদে গিয়ে, তাতে কোনো অসুবিধা নেই। ইমরান এলআইএস, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, আমার রাত 2টায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে
উঠে ফরজ নামাজ পড়লেই হবে। আপনি ফজরের আগে গোসল করলেই চলবে, সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো, কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয়। এমডি সাইদ হাসান কানন আপনি জানতে চেয়েছেন, ফরজ সালাতের পরে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া কতটুকু হাদিস সম্মত? বিতির সালাতে দোয়া কোনো না পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? ফরজ সালাতের পর 21 বার বিসমিল্লাহির রহমান পড়ার কোনো নির্দেশনা কোন এবং হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি। ফরজ সালাতের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো দোয়া এবং জিকির আমরা কোন হাদিস থেকে জানতে পারি, সেগুলো আমরা আমল করব। তবে আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়ার কথা হাদিসের কোথাও নির্দেশ দেওয়া হয়নি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দিনের ভেতরে দিনই কাজের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য। যেহেতু এটি কোনো নির্দেশ নয়, হাদিসের কোনো নির্দেশ নয়, বিধায় এটিকে আমল হিসাবে নির্ধারণ করে নেওয়া এটা প্রত্যাখ্যানযোগ্য বিষয়।